চলে এসেছি নীলক্ষেতে। যদি আপনি বই ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনারও ভালো লাগার কথা। কারণ এখানে চারপাশে শুধু বই, নতুন বই, পুরনো বই, বিরল বই কি নেই। আজকের কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। ভেবেছিলাম একটু ঘুরবো, বই দেখবো, যদি ভালো কিছু বই পাই তাহলে কিনবো। প্রথমেই হাতে নিলাম ড্যারেন হার্ডের দ্য কম্পাউন্ড ইফেক্ট। বইটা দেখছিলাম, এমন সময় পাশেই চোখে পড়লো জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম। বইটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। রাজনৈতিক ব্যঙ্গ উপন্যাস হিসেবে এটি পৃথিবীর অন্যতম আলোচিত বই। বাংলাদেশেও গত বছরের রাজনৈতিক ঘটনাগুলোর পর বইটি আবারও অনেকের আগ্রহের কেন্দ্রে চলে এসেছিল। বইটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখলাম, কিনবো কিনা ভাবছিলাম, কিন্তু আপাতত রেখে সামনে এগিয়ে গেলাম। এরপর এক বৃদ্ধ চাচার দোকানে গেলাম। সেখানে হুমায়ুন আহমেদের বইয়ের বিশাল সংগ্রহ। মধ্যাহ্ন আর লীলাবতী হাতে নিয়ে বেশ কিছুক্ষণ দেখলাম। চাচা দাম চাইলেন 300 টাকা, দরদাম করে 200 টাকায় নামলেন, কিন্তু আমার মনে হলো আজ আর নেওয়া হচ্ছে না। এরপর যে দোকানটায় গেলাম সেটা আমার বেশি ভালো লেগেছে। ইংরেজি বইগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, এমন ভাবে রাখা যে বই দেখতে দেখতে সময় কেটে চলে যায়। আমার আবার ইংরেজি বইয়ের প্রতি একটু আলাদা দুর্বলতা আছে। বইটা কয়েকটা বই বেশ পছন্দ হয়ে গেল। ঠিক তখনই আমার স্ত্রী বলল, বাসায় এত বই পড়ে আছে, আগে সেগুলো শেষ করো। কথাটা অবশ্য একেবারে ভুলও না। এর মধ্যেই আবার চোখে পড়ল এনিম্যাল ফার্ম এর ছোট সাইজের একটি সুন্দর সংস্করণ। আমি 100 টাকা অফার দিলাম, কিন্তু দোকানদার ভাই অন্য একজন ক্রেতাকে বই দেখাতে ব্যস্ত। আমার অফারটা আর এগুলো না। শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে নীলক্ষেতের একেবারে শেষ দিকে চলে এলাম। সেখানে দ্য অ্যালকেমিস্ট, বনলতা সেন আর কয়েকটা বই দেখছিলাম। হঠাৎ চোখে পড়ল আর রাহিকুল মাকতুম। অনেকদিন ধরেই বইটি পড়ার ইচ্ছা ছিল। একটি পুরনো কিন্তু অরিজিনাল কপি। বেশ কিছুক্ষণ দরদাম করার পর শেষ পর্যন্ত বইটা কিনেই ফেললাম। দিনের শুরুতে ভেবেছিলাম হয়তো আজ কোনো বই কিনবো না, কিন্তু নীলক্ষেতে এভাবে হিসাব সবসময় মেলে না। কখন যে একটা বই আপনার ভালো লেগে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।